কি করে একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য রেখে এগিয়ে যেতে হয়। আমাদেরকে যে নতুন প্রেরণা দিয়েছেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এমন একজন মানুষের দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে আজকে এই দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, যিনি আমাদেরকে গহীন অন্ধকারের মধ্যে পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, যিনি সংকটের মধ্যেও কি করে মাথা উঁচু করে থাকতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বাক সংযমী হয়ে কথা বলতে হয় প্রতিপক্ষের বিরুদ্ধে। আমাদেরকে তিনি শিখিয়েছেন কি করে একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য রেখে এগিয়ে যেতে হয়। সেই নেত্রীর আমরা আজকে সুস্বাস্থ্য কামনা করব, আজকে তার দীর্ঘায়ু কামনা করব। আমি জাতীয়তাবাদী মহিলা দলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা এই মহতী উদ্যোগটি নিয়েছেন। আমরা আজ পর্যন্ত যারা ছাত্র জীবন থেকে এখানে গড়ে উঠেছি, এই যে এখানে হেলেন, শাম্মী, আরও যারা এখানে রয়েছে, আমাদের যে বেড়ে ওঠা, এই বেড়ে ওঠায় আমাদেরকে যে নতুন প্রেরণা দিয়েছেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কত রোগ শোক সংকটের মধ্যে তিনি এই দলকে ছেড়ে, এই দেশকে ছেড়ে, এই মৃত্তিকাকে ছেড়ে তিনি যাননি। তিনি কখনোই পশ্চাৎপদ হননি। এই যে কত বড় একটি আমাদের অহংকার, তার মতো নেতৃত্ব আমাদের পাওয়া, এটি আমরা সেখান থেকে আমরা পেয়েছি। অথচ অত্যন্ত কৃত্রিমভাবে, আর্টিফিশিয়ালি সরকার তাকে অসুস্থ করেছে। ভাবি যে কথাটি এখানে বলতে শুরু করেছিলেন যে এটা তার স্বাভাবিক অসুস্থতা নয়। একজন মহিলা পায়ে হেঁটে জেলখানার ভিতরে ঢুকলেন একটি অন্যায়, অসত্য, মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে এখানে করা হলো, জেলে নিয়ে যাওয়া হলো। তারপরে ক্রমান্বয়ে নানাভাবেই তাকে অসুস্থ করেছে। রাষ্ট্র যখন কারো করায়ত্ত থাকে এবং সেই রাষ্ট্র যখন একজন ঘৃণ্য, প্রতিশোধ পরায়ণ, স্বৈরাচারী, আক্রমণাত্মক, হিংসা পরায়ণ এবং একগুঁয়ে একজন শাসকের হাতে, সেই রাষ্ট্র যে কোনো মানুষকে যে কোনোভাবেই তাকে পর্যুদস্ত করতে পারে, তাকে নানাভাবেই হয়রান করতে পারে। আমরা সেটাই দেখেছি। হেঁটে যাওয়া সুস্থ একজন মানুষ ক্রমান্বয়ে তার যেন জীবনী শক্তি দুর্বল হতে শুরু করল। কেন? এর পেছনে সম্পূর্ণ ষড়যন্ত্রের হাত রয়েছে সেই প্রতিশোধ পরায়ণ, সেই আক্রমণাত্মক নারী শেখ হাসিনা। বন্ধুরা আমার, অথচ এই রোগ শোক নিয়েও আজও তিনি যেভাবে, আমরা যখন দেখা করতে যাই, আমরা যখন এখনো কিছুটা হলেও কথা বলতে চাই, কথা বলি, তখন তার যে অটুট মনোবল আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করে, আমাদেরকে যেভাবে সাহসী করে তোলে, আমাদেরকে যেভাবে সামনের যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করার অঙ্গীকার জাগায়, সেটা ভাষায় বর্ণনা করা যাবে না।